হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল। আরও একটা ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি আছি বোনের বাড়িতে, বোনের রুমের মধ্যে দাঁড়িয়ে আছি। তো এখন যাচ্ছি ভাইয়ের সাথে, মানে বোনের হাজব্যান্ডের সাথে আর আমার মেয়ে, তিনজনে মিলে আমরা যাচ্ছি বিহার ফেমাস শিব শীতলা মন্দির। তো চলো যাওয়া যাক, আর তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ ভাই অপেক্ষা করছে, এরপর হয়তো রেগেও যেতে পারে। আগের বার যখন গিয়েছিলাম তখন মন্দিরটা সেই তৈরি হচ্ছিল, আর আজকে ভাই তৈরি হয়ে গিয়েছে অনেক দিন, তাই নিয়ে যাচ্ছে। মিনিট পাঁচেকের রাস্তা না। বাড়ি থাকতে বেশি দূর নয়, মিনিট পাঁচেকেরও নাকি রাস্তাটা নয় ভাই বলল। মেয়ে বলছে যে ওকে কোনো দোকান দেখলে দাঁড়াতে হবে, ও কিছু কিনবে। তো চলুন, এই যে দেখুন বাইরে থাকতে মন্দিরটা ভারী সুন্দর লাগছে, কিন্তু দেখে মনটা ভারী ভালো লাগছে। এরপর কি আছে কপালে কে জানে, ঠাকুর দেখতে পাবো, কারণ ভাই বলছে দিদি অনেক রাত হয়ে গিয়েছে, তো ঠাকুর দেখা যাবে না যাবে। তো যাই হোক, কি হয় দেখা যাক। চলুন, আমরা তো এসে পড়েছি, ভাই দাঁড় করিয়েও দিয়েছে গাড়ি। আর বাইরে থাকতে দেখাই আপনাদেরকে, এই যে এইটা ঢোকার গেটটা, দেখতে কি সুন্দর লাগছে দেখুন। আর দুই পাশে দুটো ঘোড়া করা আছে, আবার ঘোড়ার মধ্যে দড়ি দিয়ে দুটো মানুষ করা আছে, মানে দড়িগুলোকে ধরে আছে ঘোড়া। চলুন, ভাই ঢুকে গেছে, তারপর মেয়েও চলে এলো। আর এসে না দেখছি সামনে একটা নন্দী, কি সুন্দর তাই না বলুন। ভাইয়ের তো এসে নিয়ে মনটা একটু খারাপ হয়ে গেল, ও বেচারা দাঁড়িয়ে আছে, বলছে দিদি সব দরজায় চাবি দেওয়া, ঠাকুর আর দেখতে পারবে না। তো কি আর করা যাবে, ঠাকুর দেখা নেই কপালে, তো আর কি আর করা যাবে। বাইরেটাই একটু ঘুরে ফিরে দেখে নিই চারিপাশটা, ঠাকুরটা আবার না হয় অন্য কোনো দিন আবার যখন আসবো তখন দেখা যাবে। কারণ আজকাল রাত হলেই তো কাল সকাল হলেই বাড়ি ফেরার পালা, বাড়ি তো ফিরতেই হবে, কারণ ঘরে বড় মুরগি রয়েছে, ওর বাবা একা, তো তার জন্য বাড়ি ফিরতেই হবে। আর এই যে দেখুন চারিপাশে কি সুন্দর শিব দুর্গা, এই যে মা সরস্বতী, লক্ষ্মী, গণেশ সবাইকে কিন্তু একদিকে করা আছে, আর দেখতেও ভারী সুন্দর লাগছে। এই মন্দিরটা নাকি 6 কোটি টাকা খরচ হয়েছে করতে। এখানে যার জন্য আসা সেটাই হলো না, কারণ এলাম ঠাকুর দেখতে, ঠাকুর দর্শনটা হলোই না। মনটা খারাপ হয়ে গেলে একটু বিকেলে এলে ভালো হতো। যে আমার পিকু ছিল না, অফিসে গিয়েছিল, আর জিজা বলেছিল, কিন্তু জিজার সঙ্গে তখন আসিনি। তো এলাম যে কারণে, সেই কারণটাই হলো না। এলাম ঠাকুর দেখতে, ঠাকুর দেখা হলো না। তো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। তো তার আগে যাবো এইখানে, দেখো এইখানে বেহুলা, লক্ষিন্দর আর যমরাজ আছে না ভাই, এটা বেহুলা, লক্ষিন্দর আর যমরাজ। ওইটা ভালোভাবে দেখে নিলাম। আর এই যে সামনে নন্দী আছে, দাঁড়ান ওর কানে কানে একটু কথা বলে নিই আগে। সবাই বলে তাই আমিও একটু বলে নিলাম, দিয়ে প্রণাম করে নিলাম, কথা বলে প্রণাম করে নিলাম। চলুন, এরপর আপনাদেরকে একটু সাইডগুলো ভালো করে দেখিয়ে নিই। ভালো করে দেখাবো কেন, কারণ কি সুন্দর গাছপালা লাগানো আছে সাইডগুলোতে, আর কি সুন্দর ফুলও ফুটে আছে জানেন তো। এই যে দরজার মধ্যিখানে ঢুকতে না ঢুকতে দুটো সিংহ করা আছে। আর এই যে দুয়ারে যারা থাকে তাদেরকে দুয়ারাপাল বলে। তো এই মেয়েটাকে কি বলে আমার ঠিক জানা নেই সত্যি বলতে গেলে, কিন্তু দেখতে ভারী সুন্দর লাগছে চারিপাশটা। আর এই যে দেখতে দেখতে চলে এলাম, একটা হনুমান ঠাকুর দেখতে পেলাম, তো ওইখানে যেও একটু প্রণাম করে নিলাম। আপনারাও আসুন একটু দেখে নিন, আমিও একটু ছবি তুলে নিই ভালো করে। চলুন, এরপর আর দেরি করব না, কপারটা লাগিয়ে বেরিয়ে পড়লাম, কারণ রাত হয়ে গিয়েছে বললাম আপনাদেরকে। এইখানে ভাই বলছে মেয়েরা দেখছি সত্যিই খুব কম, মেয়েরা শুধু ছেলেরাই আছে, আর লেট করব না। এরপর ভাই দাঁড়িয়ে আছে, আপনাদেরকে আরেকবার বাইরেটা দেখিয়ে নিই ভালোভাবে, তারপর বাড়ি ফিরবো। চলুন, মেয়েও রেডি আছে। আর এই যে কি সুন্দর দেখুন ঘোড়াটা, লোকটা, আর এই যে দরজাটা কি নামটা বেশ লেখা আছে, আমার ঠিক খেয়াল হচ্ছে না জানেন তো। জানা থাকলে পরের ভিডিওতে কোনোদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন, এরপর বাড়ি ফেরার পালা। একটা দেখলাম আমি, এইদিকে আছে, এইদিকে। তো
তো বন্ধুরা চলুন গল্প করতে করতে চলে এলাম বাড়ি। ওই দেখুন কত রাত হয়েছে বুঝতে পারছেন, এখন প্রায় 8:30 9টার মতো এরকম বেজে গেছে। তো আর লেট করলাম না, ওই জন্য ওইখান থাকতে তাড়াতাড়ি চলে এলাম, কারণ ভাইয়ের আবার সকালে ডিউটি আছে, ওর ডিউটি যেতে হবে আর আমাকেও বাড়ি ফিরতে হবে। আর এই যে বোন রান্নাঘর থাকতে ডাকছে, দিদি আয় দেখে যা কি করছি। বলছি দাঁড়া যাচ্ছে। এই যে দেখুন আমার বোনের কাণ্ড, ছোলার ডাল ভিজিয়ে ওটাকে ভালোভাবে বেটেছে কারণ হচ্ছে যে ও এখন বানাবে। মাসিমা কি নামটা বললো চলুন শুনে নি। ডালপুরি বানানোর জন্য মাসিমা এখানে গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরা ভাজছে। কি হচ্ছে রে বুনু? खीर बिहार फेमस खीर, चावल का खीर। ডালপুরি হবে আর পায়েস হবে না তা তো হতে পারে না। মাসিমা বলেই দিয়েছে বোনকে যে ডালপুরির সঙ্গে রিয়া পায়েস বানাও, তো বোন ওই জন্যে পায়েস বানাচ্ছে আর মাসিমা এদিকে মশলাটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। শুধু মশলাটা মাখিয়েই হয়নি, মাসিমা নিজের হাতে কিন্তু আটাটাও ভালোভাবে মেখে নিয়েছে আর কি সুন্দর লয়া কেটে নিচ্ছে, দেখুন কি বড় বড় বানাচ্ছে। চলুন মাসিমার তো লয়া কাটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর দেখুন এই যে মাসিমা লয়াগুলোকে ভালোভাবে বাটি আকারে করে নিয়ে তার মধ্যে কিন্তু পুর ভরে দিচ্ছে, অল্প করে দেয়নি কিন্তু একদম ভর্তি ভর্তি পুর দিয়ে দিচ্ছে। আর দেখাচ্ছি আপনাকে, এই যে বোনও কিন্তু এই পাশে করছে, বোন আর মাসিমা দুজনেই মিলে বসে পড়েছে, আগে ভালোভাবে লয়াগুলোকে পুর ভরে লয়া বানিয়ে নিচ্ছে, তারপর ওগুলোকে হচ্ছে যে বেলবে। চলুন একটু ওদের সঙ্গে গল্প করে নি। আলামপুরের ফেমাস কি বলে এটাকে, ডালপুরি। বৃষ্টিতে ভিজে তো আমার গলার অবস্থা একদমই খারাপ হয়ে গিয়েছে, আপনারা হয়তো বুঝতে পারছেন। কি আর করা যাবে, বৃষ্টিতে একটু আনন্দ করতে গেলে একটু গলা ব্যথা আর কফ সর্দি তো হবে। আর এদিকে দেখুন বোন আর মাসিমা কি সুন্দরভাবে তৈরি করে নিচ্ছে, এই লয়াগুলো ভালোভাবে কি সুন্দর ভর্তি করে পুর দিয়ে বানিয়ে নিচ্ছে। ছোটবেলা থাকতে আমাদের দুই বোনকে নিয়ে অনেকে অনেক কিছু বলেছে জানেন, যেমন হচ্ছে আমরা দুই বোন একই রকম দেখতে নয়, একই রকম গায়ের কালার নয়, তো কি আর করা যাবে, আমরা তো নিজেরা কালার বা একই রকম সাইজ হতে পারবো না, যা করবে ঠাকুর আমাদের সঙ্গে করেছে, বা আমরা যখন হয়েছি আমরা আমাদের যে যার কালার নিয়েই হয়েছি। তো অনেকে বলে বোন নাকি বড় আমি ছোট, এরকমও শুনেছি। তো কি আর করব বলুন, এইসব তো আমরা নিজেদের হাতে নয়, কিছু তো আর করারও নেই। মাসিমার হাতে ফেমাস ডালপুরি। মাসিমা খুব সুন্দর ডালপুরিগুলো বানাচ্ছে আর কি সুন্দর বড় বড় হয়ে ফুলছে, দেখুন দেখলেই মনটা কিন্তু মনে হচ্ছে এই গরম গরম ডালপুরির সাথে পায়েস আর তার সাথে আলুর তরকারি বা হচ্ছে যে মটর আলুর সবজি, আর কি লাগবে বলুন। ইস সত্যি মাসিমার হাতের ডালপুরিটি দারুণ ছিল। শুধু তাই নয়, আলামপুর ফেমাস ডালপুরি, কারণ সত্যিই মাসিমা খুব সুন্দর বানায়, এর থাকতে আর কিছু বলা যাবে না। মাসিমা পড়ে গেছে এক ঝামেলায়, মেয়ে এসে ডালপুরি দেখে বলছে আমি তো ডালপুরি খাবো না, আমি লুচি খাবো। তো মাসিমা আমাকে জিজ্ঞাসা করছে, বলছে তোমার মেয়ে খাবে? বলি হ্যাঁ, কিন্তু মেয়ে এসে বলছে না আমি মোটেও এই ডালপুরি খাবো না। আর এই যে দেখুন মাসিমার কিন্তু এক এক করে মাসিমা কি সুন্দর ভেজে নিচ্ছে ডালপুরিগুলো, দেখলেও কিন্তু ভারী ভালো লাগছে যে একটা মানুষ সত্যি কি সুন্দরভাবে বানাতে পারে জিনিসগুলো। এই দেখুন এক জাম হচ্ছে যে ডালপুরি, তো সত্যি খেতে দারুণ হয়েছিল। মেয়ে দুপুরে ঘুমায়নি, ঘুমে ঢুলু ঢুলু করছে। আজ আর লেট করবো না, মাসিমা খেতে দিয়ে দিল গরম গরম ডালপুরি, বললো না খেলে ভালো লাগবে না, ওই জন্য। আর মেয়েরটাও নিয়ে নিয়েছি, সাথে ছিল মটর আলুর সবজি পায়েস। চলুন আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত, ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন।